আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মন্টির বার্থডের দিনটা আমি কি করেছি কি না করেছি ঠিক তার আগের দিন রাত 12টা থেকে পরের সারাটা দিন পর্যন্ত। তো আমার শরীরটা খুবই খারাপ ছিল ওই দিনকে, তো তার জন্য আমি যতটা পেরেছি ততটাই করেছি, সেরকম কিচ্ছু করিনি। ওর জন্য জাস্ট একটা কেক এনেছিলাম রাত্রেবেলা 12টার সময়, সেটা কাটিং করিয়েছিলাম। আর ও তাতেই এতটা খুশি সেটা বলার মতন না, কারণ ও না খুব অল্পতেই খুশি হয়ে যায়, ও বেশি কিছু এক্সপেক্ট করে না। তাই আমি যতটা পেরেছি ছোট্টর মধ্যে ওর জন্য করেছি, জাস্ট একটা কেক কাটিং করেছি। আর ও এটা নিয়ে দেখো কতটা আনন্দ পেয়েছে, কতটা মজা পেয়েছে। আর আমি চেষ্টা করেছিলাম ওর ঠিক পরের দিনকে ওর ঠিক পছন্দ মতন মেনুগুলো ওর জন্য করতে। মন্টির জন্য লাঞ্চে কী রেডি করেছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো লাঞ্চে আমি পুরো এই যে ওর সব থালা আমি গোছাচ্ছি, আর লাঞ্চে কী ওর জন্য করেছি সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। না, সেটা দেখাবো না, সেটা তোমরা ওর মুখ থেকে শোনো। আজকে আমি ওর জন্য সকাল থেকে কি রান্না করেছি না করেছি সব কিছু, ঠিক আছে? আর এই যে দেখো এখানে আমি ওর ঠিক পছন্দ মতো মেনুগুলো ওর জন্য সব থালায় সব মানে বেড়ে নিচ্ছিলাম। খাবো খেতে বসো। কি ভালো হয়েছে দেখে, কি আগে টিভি চালাচ্ছি, দেখে বল কি আছে। ভাত, লঙ্কা, লেবু, নুন আমি খাই না বলে আবার অল্প, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, কপি ভাজা, ফুলকপি, ডাল, ঢেঁড়স পোস্ত, চিংড়ি ভাপা, চিকেন, এটা মটন, মিষ্টি, দই। আর পায়েসটা কেন করিনি বল? আমি খাই না, দই খাবো, একই তাই। শুভ জিনিস তো। এবার খাওয়া স্টার্ট কর, বল কেমন হয়েছে। খাবো তো, খাবো না পরে খাবো। খাবো না। আর ও এইসব পেয়ে এত খুশি হয়েছে সেটা বলার মতো না। আর এই তো দেখো শোরুমে আমি ওর জন্য এই ছোট্ট একটুখানি ডেকোরেশন করে রেখেছিলাম, আর ও সেটা দেখে খুব খুশি। ও শোরুমে গিয়ে এটা যথারীতি সারপ্রাইজ পেয়েছে। আর তারপর এখানে আমাদের সব ভাইরা তারা সবাই ওর জন্য কেক নিয়ে এসেছিলো, কেক কাটিং করার লোকে। আর ও কেক কাটিং করেছে এদিকে, ও অনেক মজায় ছিল ওই দিনটা। আর এই যে সবাইকে এবার কেক খাওয়ানোর পালা, তো কেক ঠিক খাইয়েছে। তো একসাথে সবাই মিলে কোথাও বেরোবো সেটাই আপাতত ইচ্ছা। সেই দিন আর কোথাও যাওয়া হয়নি যেহেতু আমার খুব শরীর খারাপ ছিল। তো তারপরে আমরা আমাদের এখানে বড় মায়ের মন্দিরে পুজো দিয়ে দিনটাকে শেষ করেছিলাম। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে। আর আমার ব্লগগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, চলো টাটা।